হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে ক্লাইমেটিক ওয়াটার বাজেট থনথয়েটস বুককিপিং মেথড এর কনসেপ্ট, ভাইভা বসে ক্যালকুলেশন, ড্রয়িং এবং ইন্টারপ্রিটেশন সম্বন্ধে জানব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ক্লাইমেটিক ওয়াটার বাজেট আফটার থনথয়েটস bookkeeping method monthly basis is a systematic way of tracking how precipitation, potential evapotranspiration and soil moisture storage interact throughout the year। অর্থাৎ ক্লাইমেটিক ওয়াটার বাজেট আফটার থনথয়েটস বুককিপিং মেথড এটি একটি পদ্ধতি যেখানে মাসভিত্তিক বৃষ্টিপাত, সম্ভাব্য বাষ্পীয় প্রচ্ছেদন এবং মাটির আর্দ্রতা সঞ্চয় কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত তা হিসাব রাখা হয়। It is essentially a ledger of water gains and losses in the soil profile। সহজভাবে বললে এটি মাটির প্রোফাইলে জলের লাভ ক্ষতির একটি হিসাবের খাতা বা লেজার। ক্লাইমেটিক ওয়াটার বাজেট মূলত একটি ভারসাম্য হিসেব, কোথায় জল জমা হচ্ছে, কোথায় ঘাটতি হচ্ছে আর কোথায় অতিরিক্ত জল প্রবাহিত হচ্ছে তা বোঝায়। এটি কৃষি, বন ব্যবস্থাপনা, জলসম্পদ পরিকল্পনা এবং জলবায়ু গবেষণাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কম্পোনেন্টস অফ ক্লাইমেটিক ওয়াটার বাজেট: প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ, বৃষ্টি, তুষার ইত্যাদি আকারে আকাশ থেকে নেমে আসা জলের পরিমাণই হল অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। ইভাপোট্রান্সপিরেশন বা বাষ্পীয় প্রচ্ছেদন, মাটি ও জলাশয় থেকে জলের বাষ্প হয়ে উড়ে যাওয়া এবং উদ্ভিদের পাতার মাধ্যমে জল নিঃসরণ, এই দুইয়ের সম্মিলিত ক্ষতি বা লস হল ইভাপোট্রান্সপিরেশন বা বাষ্পীয় প্রচ্ছেদন। রান অফ বা প্রবাহ, ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে নদী ও খালে গিয়ে মিশে যাওয়া জল। সয়েল ময়েশ্চার বা মাটির আর্দ্রতা, মাটিতে জমে থাকা জল যা গাছপালা শোষণ করতে পারে এবং অন্যান্য প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। চেঞ্জ ইন স্টোরেজ, সঞ্চয়ের পরিবর্তন, জলাধার, হ্রদ, ভূগর্ভস্থ জল ও অন্যান্য সঞ্চয়স্থলে জলের স্তরের ওঠানামা। এই পাঁচটি হল কি কম্পোনেন্ট। স্যাম্পল কোয়েশ্চেন: কনস্ট্রাক্ট এ ক্লাইমেটিক ওয়াটার বাজেট বেসড অন দ্য গিভেন মান্থলি ডেটা of Purulia with the given fill capacity of 155 mm। Interpret it। 8+2 মার্কস রয়েছে। টেবিল 1 এর মধ্যে 12টি মাসের নাম দেওয়া রয়েছে, প্রেসিপিটেশনগুলো দেওয়া রয়েছে এবং পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের পরিমাণগুলোও দেওয়া রয়েছে, আর নিচে সোর্স দেওয়া রয়েছে। সলিউশন: প্রশ্নপত্র থেকে প্রথম 3টে কলাম এখানে লিখে ফেলা হলো। টেবিলটির একটি টাইটেল দেওয়া হলো, টেবিল 1 ক্লাইমেটিক ওয়াটার বাজেট আফটার থনথয়েটস বুককিপিং মেথড অন মান্থলি বেসিস। 4 নম্বর কলামের টাইটেল দেওয়া হয়েছে ল্যাক অফ সারপ্লাস ময়েশ্চার, এম ইকুয়াল টু প্রেসিপিটেশন মাইনাস পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। প্রেসিপিটেশনকে লেখা হয়েছে পি দিয়ে, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনকে লেখা হয়েছে পিইটি দিয়ে। এম ইকুয়াল টু পি মাইনাস পিইটি। এই ফর্মুলা দিয়ে 12 মাইনাস 62 মাইনাস 50, 18 মাইনাস 95 ইকুয়াল টু মাইনাস 77। এইভাবে প্রত্যেকটি মাসকে করা হলো। 12টি মাসের প্রেসিপিটেশনের সামেশান এখানে লেখা হয়েছে, পিইটির সামেশানটাও এখানে লেখা হয়েছে, এম এর সামেশানটাও এখানে লেখা হয়েছে। সয়েল ময়েশ্চার স্টোরেজ এসটি, এসটি নট ইকুয়াল টু নেগেটিভ, এসটি নট ইকুয়াল টু গ্রেটার দ্যান ফিল্ড ক্যাপাসিটি। পুরুলিয়ার ফিল্ড ক্যাপাসিটি 155 মিলিমিটার। জানুয়ারি থেকে মে মাসের ভ্যালুগুলো নেগেটিভে আছে, যেহেতু নেগেটিভে লেখা যাবে না তাই জন্য এগুলোতে লেখা হয়েছে 0। জুন মাসের এম ভ্যালু পজিটিভ কিন্তু ফিল্ড ক্যাপাসিটির থেকে কম, তাই জন্য এখানে এইখানকার মানটি এখানে লিখে ফেলা হলো। জুন মাসের সাথে জুলাই মাসের ভ্যালু অ্যাড করলে রেজাল্ট 155 বা ফিল্ড ক্যাপাসিটির থেকে বেশি, তাই জন্য এখানে 155 লেখা হলো। একইভাবে জুলাই আগস্টের ভ্যালু অ্যাড করলে 155 বেশি হয়, তাই এখানে 155 লেখা হলো। আগস্ট সেপ্টেম্বর অ্যাড করলে 155 বেশি, তাই এখানে 155 লেখা হলো। অক্টোবরের ক্ষেত্রে -27, এক্ষেত্রে 155 সাথে এই মানটি যোগ করলে রেজাল্ট 128 এখানে লেখা হলো।
নভেম্বরের ক্ষেত্রে 128 প্লাস এই মান, রেজাল্ট 73 এখানে লেখা হলো। ডিসেম্বরের ক্ষেত্রে 73 সাথে এই ভ্যালুটাকে অ্যাড করলে রেজাল্ট 18 এখানে লেখা হলো। সয়েল ময়েশ্চার স্টোরেজের ফর্মুলা এবং প্রত্যেকটি মাসের ভ্যালুগুলো কিভাবে আসলো সেই ডিটেলটা এখানে লিখে দেওয়া রয়েছে। জানুয়ারি থেকে মে ভ্যালু 0, ফ্রম জুন দ্য ফার্স্ট পজিটিভ ভ্যালু ইজ 80, দ্যাট ইজ সাম ময়েশ্চার ইজ সারপ্লাস। সারপ্লাস ময়েশ্চার ক্যান বি স্টোরড ইফ উই অ্যাড দ্য জুন ভ্যালু উইথ দ্য জুলাই ভ্যালু। জুন মাসের সাথে জুলাই ভ্যালু যোগ করলে 265 is greater than field capacity 155 millimeter, so we keep only the maximum value, that is 155 field capacity. 265 155 মিলিমিটারের থেকে বেশি আমরা ফিল্ড ক্যাপাসিটির থেকে বেশি লিখতে পারি না, তাই জন্য 155 এটা লেখা হলো। উই নো দ্যাট বিয়ন্ড ক্যাপাসিটি ময়েশ্চার ক্যান নট বি স্টোরড। ফর অক্টোবর when we add 155 to -27 we get 128, সেটা হলো। নভেম্বরের ক্ষেত্রে 128 প্লাস -55 রেজাল্ট 73 সেটা হয়েছে। চেঞ্জ ইন সয়েল ময়েশ্চার স্টোরেজ ডেল্টা এসটি, ফর্মুলা হলো প্রেজেন্ট এসটি মাইনাস এসটি অফ দ্য পাস্ট মান্থ। জানুয়ারি মাসের যখন ডেল্টা এসটি করা হচ্ছে, জানুয়ারি মাসের এসটি মাইনাস ডিসেম্বর মাসের এসটি, অর্থাৎ 0 থেকে 18 মাইনাস করলে -18 এখানে লেখা হলো। ফেব্রুয়ারি মাসের এই ভ্যালু যখন করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের এসটি মাইনাস জানুয়ারি মাসের এসটি, রেজাল্ট 0, এইগুলো সবগুলোই 0 এখানে হয়ে গেল। জুন মাসের ক্ষেত্রে জুন মাসের এসটি মাইনাস মে মাসের এসটি, রেজাল্ট এখানে লেখা হলো। একইভাবে জুলাই মাসের এসটি মাইনাস জুন মাসের এসটি, রেজাল্ট এখানে লেখা হলো। এটার থেকে এটাকে মাইনাস করার পর এখানে লেখা হলো, এটার থেকে এটাকে মাইনাস করার পর এখানে রেজাল্ট লেখা হলো। অক্টোবরের ক্ষেত্রে 128 মাইনাস সেপ্টেম্বরের ভ্যালু, রেজাল্ট যেটা হলো সেটা এখানে লেখা হলো। 73 থেকে 128 মাইনাস করার পর রেজাল্ট এখানে লেখা হলো। এবং ডিসেম্বর মাসের এসটির থেকে নভেম্বর মাসের এসটি মাইনাস করার পর রেজাল্ট এখানে লেখা হলো। অ্যাকচুয়াল ইভাপোর ট্রান্সপিরেশন এইটি, ফর্মুলা হলো প্রেসিপিটেশন মাইনাস ডেল্টা এসটি হোয়েন এসটি ইকুয়াল টু 0 অ্যান্ড এইটি ইকুয়াল টু পিইটি, অর্থাৎ এসটি মান যখন 0 তখন প্রেসিপিটেশন থেকে ডেল্টা এসটি বাদ দিয়ে যে রেজাল্ট হবে সেটা হচ্ছে এইটি। কিন্তু এসটি মান যদি 0 না হয় তখন এইটি মান হলো পিইটির যেটা মান সেই মানটি লিখতে হবে। এখানে এসটি মান 0 মান জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসের এইটি ভ্যালু বার করার জন্য পি মাইনাস ডেল্টা এসটি, তাহলে 12 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -18, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 30 হয়ে গেল। 18 থেকে 0 মাইনাস করার পর হলো 18। একইভাবে 22 থেকে 0 মাইনাস করার পর 22, 28 থেকে 0 মাইনাস করার পর 28, 65 থেকে 0 মাইনাস করার পর 65। বাকিগুলোর ক্ষেত্রে পিইটি মান যা হয়েছে সেই মানগুলি লেখা হবে এইটির ঘরে, অর্থাৎ 130 এখানে 130 লেখা হলো, 105 এখানে 105 লেখা হলো। ডিসেম্বর পর্যন্ত এইভাবে লেখা হলো। 12টি মাসের এইটি সামেশন রেজাল্ট এখানে লেখা হয়েছে। আর মেথড সেকশনের মধ্যে ডিটেল ফর্মুলা এবং যে স্টেপগুলো করা হয়েছে সেগুলো এখানে ব্যাখ্যা করে লিখে দেওয়া হয়েছে। ড্রয়িং করার জন্য মাসের নামগুলো প্রেসিপিটেশন, পোটেনশিয়াল ইভাপোর ট্রান্সপিরেশন এবং অ্যাকচুয়াল ইভাপোর ট্রান্সপিরেশন, এই 4টে মান লাগবে। মাসের নামগুলো এক্স অ্যাক্সিসে লেখা হয়েছে, ওয়াই অ্যাক্সিসে এই 3টে ভ্যালুকে প্লটিং করতে হবে। ওয়াই অ্যাক্সিসে প্রেসিপিটেশন, পোটেনশিয়াল ইভাপোর ট্রান্সপিরেশন এবং অ্যাকচুয়াল ইভাপোর ট্রান্সপিরেশন, এই 3টেকে লাইন গ্রাফের মাধ্যমে উপস্থাপনা করতে হবে। ভার্টিক্যাল স্কেল ধরা হয়েছে 1 সেমিতে 50 মিলিমিটার, হরাইজন্টাল স্কেল ধরে নেওয়া হয়েছে 1 সেমি ইকুয়াল টু 1 মান্থ। এখানে নীল রঙের রেখাটি হলো প্রেসিপিটেশনের লাইন, অর্থাৎ জানুয়ারি মাসের 12 এই বিন্দুটি। জানুয়ারি মাসের পোটেনশিয়াল ইভাপোর ট্রান্সপিরেশন হলো এই অরেঞ্জ কালারের এই বিন্দুটি। জানুয়ারি মাসের অ্যাকচুয়াল ইভাপোর ট্রান্সপিরেশন হলো গ্রে কালারের এই বিন্দুটি। একইভাবে ফেব্রুয়ারি মাসের বিন্দুগুলি এখানে করা হয়েছে। এইভাবে সমস্ত মাসগুলোকে করা হয়েছে। এরপরে
প্রেসিপিটেশনের 12টি বিন্দু পরপর যোগ করে এই ব্লু কালারের লাইনটি করা হয়েছে। পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের জন্য অরেঞ্জ কালারের বিন্দুগুলোকে যোগ করে অরেঞ্জ কালারের লাইনটি টানা হয়েছে। অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশনের জন্য গ্রে কালারের 12টি বিন্দুকে যোগ করে গ্রে কালারের এই লাইনটি করা হয়েছে। এখানে 4টি জোন তৈরি হয়েছে। অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশনের থেকে কম, প্রেসিপিটেশনের থেকে বেশি এই যে অঞ্চলটি, এটি হলো সয়েল ময়েশ্চার ইউটিলাইজেশন জোন। এখানে অরেঞ্জ কালার দিয়ে দেখানো হয়েছে। পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন তার থেকে কম এবং এইটি অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশনের থেকে বেশি এই অঞ্চলটি হলো সয়েল ময়েশ্চার ডেফিসিট জোন। জুলাই মাসের লেফট সাইডের এই অঞ্চলটি হলো সয়েল ময়েশ্চার অ্যাডিশন জোন। জুলাই মাসের থেকে অক্টোবর মাস পর্যন্ত এই অঞ্চলটি হলো রান অফ প্লাস গ্রাউন্ড ওয়াটার রিচার্জ জোন। ফিল্ড ক্যাপাসিটি 155 সেটা এখানে দেখানো হয়েছে। কমপ্লিট ড্রয়িংয়ের গেট আপ এখন দেখা যাচ্ছে। এক্স অ্যাক্সিসে 12টি মাসের নাম, এক্সিস টাইটেল মান্থস লেখা হয়েছে, ওয়াই অ্যাক্সিস টাইটেল প্রেসিপিটেশন, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন। টাইটেল দেওয়া হয়েছে ক্লাইমেটিক ওয়াটার বাজেট শোয়িং সিজনাল ওয়াটার ব্যালেন্স অফ পুরুলিয়া আফটার থনথয়েটস বুককিপিং মেথড অন মান্থলি বেসিস। স্কেল এখানে লিখে দেওয়া হয়েছে, ভার্টিক্যাল স্কেল 1 সেমিতে 50 মিলিমিটার, হরাইজন্টাল স্কেল 1 সেমিতে 1 মান্থ। ইন্ডেক্সের মধ্যে প্রেসিপিটেশন, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন, ফিল্ড ক্যাপাসিটি এইগুলোর সাথে 4টে যে জোন হয়েছে সেগুলোও লিখে দেওয়া হলো। এই হলো ড্রয়িংয়ের কমপ্লিট গেট আপ। ইন্টারপ্রিটেশন, ভূমিকা বা ইন্ট্রোডাকশান। ক্লাইমেটিক ওয়াটার বাজেট বা জলবায়ুগত জল বাজেট হলো এমন একটি পদ্ধতি যা বৃষ্টিপাত, বাষ্পীয় প্রস্বেদন এবং মাটির আর্দ্রতা সঞ্চয়ের ভারসাম্য বিশ্লেষণ করে। পুরুলিয়ার ক্ষেত্রে এটি দেখায় যে কোন সময়ে জলের উদ্বৃত্ত থাকে আর কোন সময় ঘাটতি হয়। পদ্ধতি বা মেথডস, থনথয়েটস বুককিপিং মেথড বা থনথয়েটের হিসাবপত্র পদ্ধতি ব্যবহার করে মাসভিত্তিক বৃষ্টিপাত ও সম্ভাব্য বাষ্পীয় প্রস্বেদনের তুলনা করা হয়। যখন পি গ্রেটার দ্যান পিইটি, প্রেসিপিটেশন গ্রেটার দ্যান পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, তখন জলের উদ্বৃত্ত হয়, প্রবাহ ও ভূগর্ভস্থ পুনর্ভরণ ঘটে, অর্থাৎ রান অফ অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয়। যখন পি লেস দ্যান পিইটি, প্রেসিপিটেশন লেস দ্যান পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, তখন মাটির আর্দ্রতা ব্যবহার হয়, অর্থাৎ ঘাটতি দেখা যায়, ডেফিসিট হয়। মাটির ক্ষেত্রধারণ ক্ষমতা বা ফিল্ড ক্যাপাসিটি 155 মিলিমিটার, যা দিয়ে মাটির আর্দ্রতার পরিবর্তন ডেল্টা এসটি ও প্রকৃত বাষ্পীয় প্রস্বেদন অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন নির্ধারণ করা হয়। ফলাফল বা রেজাল্ট, পুরুলিয়ার তথ্য অনুযায়ী ড্রাই মান্থস বা শুষ্ক মাস জানুয়ারি থেকে মে, পিইটি বেশি, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বেশি, অর্থাৎ মাটির আর্দ্রতা ক্ষয় ও ঘাটতি, সয়েল ময়েশ্চার ডিপ্লেশন অ্যান্ড ডেফিসিট। ওয়েট মান্থস বা বর্ষা মাস জুন থেকে সেপ্টেম্বর, পি বেশি অর্থাৎ প্রেসিপিটেশন বেশি, এই সময় মাটির আর্দ্রতা বৃদ্ধি ও পুনর্ভরণ, সয়েল ময়েশ্চার অ্যাডিশন অ্যান্ড রিচার্জ। বর্ষা পরবর্তী বা পোস্ট মনসুন অক্টোবর থেকে ডিসেম্বর, বৃষ্টিপাত কমে গিয়ে সঞ্চয় হ্রাস হয়। বার্ষিক মোট বৃষ্টিপাত 1215 মিলিমিটার, বার্ষিক মোট বাষ্পীয় প্রস্বেদন 1374 মিলিমিটার, অর্থাৎ প্রেসিপিটেশনের থেকে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের ভ্যালু বেশি, যা সামগ্রিকভাবে জলের ঘাটতি বা ওয়াটার ডেফিসিট করে। উপসংহার বা কনক্লুশন, পুরুলিয়া এলাকায় স্পষ্ট শুষ্ক ও আর্দ্র ঋতু বিদ্যমান। ডিস্টিংক্ট ওয়েট অ্যান্ড ড্রাই সিজন লক্ষ্য করা যায়। বর্ষাকালে জলের উদ্বৃত্ত হলেও বছরের বাকি সময়ে আর্দ্রতার ঘাটতি দেখা যায়। তাই কৃষি ও ভূগর্ভস্থ জলের স্থায়িত্বের জন্য কার্যকর জল ব্যবস্থাপনা এবং মাটির আর্দ্রতা সংরক্ষণ অর্থাৎ এফিসিয়েন্ট ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড সয়েল ময়েশ্চার কনজারভেশন অপরিহার্য।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের ক্লাইমেটিক ওয়াটার বাজেট বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।